পরে ওই একটা পটলে একটা চার দিতে পারি পরে একটা সব লেখা আছে না একটা সিন আমবাসা মণ্ডলের সর্বত্র আমরা সাধারণ মানুষের স্বার্থে জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে আমরা প্রত্যেক জায়গায় ব্যবসায়ীদের সাথে আমরা কথাবার্তা বলি এবং সমস্ত ব্যবসায়ীরাই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের দোকানপাট খুলেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকের যে অতিমারির কারণে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জনবিচ্ছিন্ন যে কংগ্রেস দল তারা এই সময়ের মধ্যে মানুষ এমনিতেই কোভিড-19 আক্রান্ত হয়ে নাবিশ্বাস এই মুহূর্তে আবারও মানুষকে একটা বিপদে ফেলার দিকে তারা একটা ষড়যন্ত্র করছেন। তবে তাদের এই উদ্যোগকে মানুষ সর্বত্র ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। এটা আমরা আজকে লক্ষ্য করেছি। আপনারা দেখুন আমবাসা এই সবজি বাজার সবাই সময় মতো তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট খুলেছেন। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই সময়ে রাজ্য সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগের সাথে এই এলাকার মানুষও তার মধ্যে সহমত পোষণ করেছেন। এটার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কোন জায়গা তুই? এখন এর কি করা হয়েছে? এখন পর্যন্ত কোনো মানে কোনো তো দলের তরফ থেকে কোনো প্রীতিকর ঘটনা? সব কিছু স্বাভাবিক আছে। আমরা 12 দফা দাবির ভিত্তিতে আজকে প্রদেশ কংগ্রেসের ডাকা সাংবাদিকরা বল আমরা এই ব্যাপারে আমবাসা মানুষ বিশেষ করে ব্যবসায়ী সমাজ বা গাড়ি চালকগণ আমবাসা এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখছে, কেউ দোকানপাট খুলে নাই। এতে আমরা জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে আমি এই এলাকার আমবাসা এলাকার দোকানদার এবং ব্যবসায়ী সমাজ সমস্ত শ্রেণীর লোককে আমি ধন্যবাদ জানাই। আর আমরা আগামী দিন 12 দফা দাবির ভিত্তিতে বন্ধ রাখছি, যে যদি আমাদের প্রতিশ্রুতি বিভিন্ন দাবিগুলো পূরণ না হয় বা সরকারকে একটা রাখা, সরকার যদি আমাদের দাবিগুলির প্রতি নজর না দেয় তাহলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে দিই। তো এমনিতে কি অফিস আদালত থেকে সমস্ত কিছু আপনাদের কি পিকেটিংয়ের কোনো আছে আজকে?
টিকেটিং আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অফিস আবার ইয়ে করার আগে আমরা চেষ্টা করবো যতটুকু করা যায় আমরা ইয়ে এমনিতেও অফিস টফিস বেশিরভাগই বন্ধ। আমরা খবর নিচ্ছি আমাদের লোক মারফত, এখানে আমাদের লোক বিভিন্ন এলাকাতে পাঠাইছি আমরা বিভিন্ন ইয়েতে। বেশিরভাগ অফিস আদালতের লোক আপাতত আজকে লোক নাই এবং লোক যাওয়ার মতো পরিস্থিতিও না।